আছে ক্লাস 6 সেকেন্ড পার্ট ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, সেখান থেকে শর্ট কোশ্চেন করানো হবে। ঠিক আছে, এটা কোন বই? এটা হচ্ছে সহায়িকা, প্রান্তিকের সহায়িকা। ঠিক আছে, ওখান থেকে কিছু প্রশ্ন করা হবে, উত্তর দিবি একে একে, যেমন একজন বাই একজন যেমন প্রশ্ন করা হয় উত্তর দেওয়া হয় তেমনি। প্রথমে সুমন্ত বলবি, লক্ষ লক্ষ বছর আগে পৃথিবী স্থলভাগ ছিল কিসে ঢাকা? জঙ্গলে ঢাকা। তারপরে ভাই বল, হাতকুঠার বানিয়েছিল যে শ্রেণীর মানুষেরা, হাতকুঠার কে বানিয়েছিল? কোন শ্রেণী? হাতকুঠার। তারপরে বল তুই তুই হিতেশ? হোমো ইরেক্টাস প্রজাতির মানুষ, হোমো ইরেক্টাস, হাতকুঠার, হোমো ইরেক্টাস। বস, পশুর মাংস পুড়িয়ে খেত কারা? তারপরে কি আছে? হোমো হ্যাবিলিস। এখানে অপশনে দিয়েছে কি? বুদ্ধিমান মানুষ। তাহলে বুদ্ধিমান মানুষ আমরা অপশনে টিক মারবো। ঠিক আছে, পাথরের যুগকে কয়টি ভাগে ভাগ করা যায়? তিনটি ভাগে। কি কি বলতো? পুরনো প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ আর মধ্য প্রস্তর যুগ। তাহলে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ, তিনটে ভাগ। বস, আলতামিরা গুহা অবস্থিত কোথায়? বোন, আলতামিরা গুহা, আলতামিরা গুহা কোথায়? ভাই বল, হিতেশ বল। স্পেনে। আলতামিরা গুহা কোথায় অবস্থিত? স্পেনে। যাকে যে প্রশ্ন করছি মনে রাখবে কিন্তু, আবার জিজ্ঞাসা করবো। আদিম মানুষ ঠান্ডা থেকে বাঁচতে যা পড়তো কি? আদিম মানুষের কথা বলছি, পশুর চামড়া না, গাছের ছাল। আদিম মানুষ, ঠিক আছে, একদম পুরানো, একদম প্রাচীন প্রস্তরের কথা বলছি। চাকা আবিষ্কার হয় কোন যুগে ভাই? মধ্যপ্রস্তর যুগে। তুই? নবপ্রস্তর যুগে। চাকা, এই তিনটে জিনিস কি মাথায় ঢোকে না? যখন আমি লাঠি ধরবো কিন্তু একদম পিঠ ফাটিয়ে দেবো। তিনখানা জিনিস বলেছি, একটা হচ্ছে চাকা আবিষ্কার, মাটির পাত্র, কৃষিকাজ, পশুপালন। এই চারখানা জিনিস নবপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ। কিন্তু পশুপালন তার মধ্যে মধ্যপ্রস্তর যুগ থেকে শুরু হয়ে গেছিল। যদি আমি এটাকে ভালো করে শুনবি, এটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, মধ্য, আর এটা হচ্ছে কি নব্য। নব্যতে কি বলছে আর দ্বিতীয়বার বলবো না কিন্তু, মধ্য আর নব্য। নব্বর মধ্যে কি কি ছিল? প্রথম ছিল কি? কৃষিকাজ। সেই প্রথম দিন থেকে বলে যাচ্ছে এই একটাই জিনিস, তারপরে বলেছে কি করে? কৃষিকাজ। ঠিক আছে, তারপরে ছিল কি? চাকা আবিষ্কার, চাকা আবিষ্কার। তারপরে ছিল কি? মাটির পাত্র তৈরি, তৈরি। আর একটা ছিল কি? পশুপালন, পশুপালন। এই সময়টা, এই নবপ্রস্তর যুগটা এতটাই উন্নত হয়ে গিয়েছিল, মানুষ নিজেদের মহিলা ও পুরুষ অনুযায়ী কাজ বিভক্ত করে নিয়েছিল এই সময় থেকে, যে এই কাজ মেয়েরা করতে পারবে না, এই কাজ ছেলেরা করবে। এই সময় থেকে ভাগ হয়ে গেছে, এতটা উন্নত হয়ে গেছিল সেই সময়। মধ্যপ্রস্তর যুগে কি বলছে? এই সময় তো কৃষিকাজ তারা করতে পারতো না, এরা কি করতো? তখনও কিন্তু বন থেকে শস্য টস্য নিয়ে আসতো। ঠিক আছে, তো এরা কি করতো? এই সময় থেকে, ধর যদি এখান থেকে মধ্যপ্রস্তর যুগ শুরু হয়, এই জায়গা থেকে যদি এই টাইমটা থেকে শুরু হয়, তাহলে এরকম সময় গিয়ে আমাদের পশুপালন এই সময় শুরু হয়ে গেছিল, পশুপালন। বুঝতে পারলি? তাহলে নতুন যে জিনিসগুলো এসেছিল এখানে, সেটা হচ্ছে কৃষিকাজ, আর একটা হচ্ছে চাকা আবিষ্কার, আর একটা হচ্ছে মাটির পাত্র তৈরি। কি বলছে? আদি মানুষ যাযাবরের জীবন শেষ হয়ে গেছিল কখন? কোন সময়টা শেষ হয়ে গেছে? কৃষিকাজ শুরুর থেকে, নাকি তোর চাকা আবিষ্কার থেকে, নাকি আগুন আবিষ্কার থেকে, না লোহা আবিষ্কার থেকে? তুই শুনতে পাচ্ছ না? বল ভাই। তুই? কৃষিকাজ। স্পষ্ট বলেছিলাম সেদিনকার গল্প করে, এখানে মানুষের হাসবে না কেউ, পড়া পাচ্ছিস না কেউ, হাসবে না কিন্তু। এখানে মানুষের বাড়ি ছিল, কিছু দূর যাওয়ার পর দেখা গেল এখানে ফাঁকা জায়গা আছে, ওরা ওখানে কৃষিকাজ শুরু করলো। এইবারে কৃষিকাজ শুরু করলো, তারপরে কি ছিল? এখানে জঙ্গল ছিল, দেখা গেল জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের পশু পাখি ছিল। ঠিক আছে, এইবারে এখান থেকে সোজা এখানে এসে প্রতিদিন কৃষিকাজ করে আবার বাড়িতে যাওয়া অসম্ভব ছিল। তার জন্য কি করলো? এরা এখানেই এসে স্থায়ী বসতি তৈরি করলো। তার মানে কি? তাদের যাযাবর জীবন ওখানে শেষ হয়ে গেল। কিসের জন্য তাহলে শেষ হলো? কৃষিকাজের জন্য।
তার বলছে হুমসি উপত্যকা কোথায় অবস্থিত বল, বল হুমসি উপত্যকা কোথায় অবস্থিত? সুমন্ত বল, হুমসি কোথায় অবস্থিত? আমি বলেছিলাম যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো পাশাপাশি টেবিল করে নাম লিখে নিতে, পড়েছিলিস বাড়িতে? বলেছিলাম আমি এটা। নিজেদের মধ্যে কথা বলে ব্যস্ততা হলে তো এরকমই হবে। খাতা বন্ধ কর, অনেক পড়া হয়ে গেছে। বল কৌরব, পারবি? হুমসি উপত্যকা কোথায় অবস্থিত? বল, পরপর বল, পরপর বল, বল বল। কর্ণাটকে। হুমসি উপত্যকা কোথায় অবস্থিত? কর্ণাটকে। আলতামিরা কোথায়? না, কোথায়? আলতামিরা, আলতামিরা কোথায়? আলতামিরা কোথায়? আশা করি এবারে মনে থাকবে। তাহলে মানুষের যাযাবর জীবন কোথায় শেষ হয়ে গেছিল? কৃষিকাজ শুরু থেকে, ঠিক আছে। হুমসি উপত্যকা কোথায়? আলতামিরা স্পেনে। শস্য পেশায় জাতা পাওয়া গেছে কোথায়? জাতা আগের দিন লিখেছিলাম আমি, কোথায় বল? জাতা কোথায়? শস্য পেশায় যে জাতা সেটা কোথায় পাওয়া গেছিল? আগের দিন বোর্ডে লিখিয়েছিলাম। হান্নামাল আসি তো তোর কাছে, ফালতু লাফাচ্ছিস কেন? বল, না বলে উঠে যা, উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যা। সরাইনগর। সরাইনগর রাইতে, ঠিক আছে। এই বানানটা মনে রাখবি কিন্তু পরীক্ষায় 1 নম্বরের জন্য ডিরেক্ট কোশ্চেন দিয়ে দিতে পারে না দিয়ে। সরাইনগর রাইতে, সরাই বানানটা দেখ, সরাই নহর রাইতে, সরাইনগর রাইতে, সরাইনগর রাইতে, ঠিক আছে। হোমনিড হলো কি মানুষ? হোমনিড কথার অর্থ কি? হোমনিড, হোমনিড, হ্যাঁ, মানুষের পরিবার। বস বস, ঝপঝপ বস। তাহলে হোমনিড কথার অর্থ কি? মানুষের পরিবার। মাটির পাত্র বানানো শুরু হয়েছিল কবে থেকে? মাটির পাত্র বোন, নবপ্রস্তর যুগ। কোনটি আদি মানুষের সাংস্কৃতিক অংশ ছিল না? প্রথম হচ্ছে গাছে ছাল ছাড়ানো পোশাক। বস দাঁড়াচ্ছিস কেন? ওখানে আছে। পাথরের ভোতা হাতিয়ার। সংস্কৃতি মানে কি? মানুষ সেই সময় কি কাজ করতো না করতো সমস্ত কিছুই। পাথরের টুকরোকে আগুন জ্বালানো, আর হচ্ছে পোড়া ইটের বাড়ি তৈরি করা। একদম সহজভাবেই বোঝা যাচ্ছে যে পোড়া ইটের বাড়ি তৈরি করা সেই সময় আদিম মানুষের সংস্কৃতির মধ্যে পড়ে না। মেধা বলবি। হোমো ইরেক্টাস প্রজাতির আদিম মানুষের নিদর্শন পাওয়া গেছে কোথায়? কর্ণাটকের হুমসি উপত্যকা, কাশ্মীরের সোয়ান উপত্যকা, হিমাচল প্রদেশের শিবালিক পার্বত্য অঞ্চল, আর উত্তর প্রদেশের সরাই নহর রাইতে। কোনটা? হোমো ইরেক্টাস প্রজাতির আদিম মানুষ, হোমো ইরেক্টাস। আচ্ছা, ট্যারাটোরাটা কোথায় রে? জায়গাটা কোথায় ছিল? পূর্ব আফ্রিকার কোথায়? ট্যারাটোরা কোথায়? আলতামিরা গুহাতে তো মনে হয় বই আছে, টেক্সট বুক। স্পেনে আলতামিরা গুহা। এখানে কি বলেছে? কোন আদিম মানুষের সংস্কৃতি ছিল না? হোমো ইরেক্টাস প্রজাতি আদিম মানুষের। আচ্ছা, হোমো ইরেক্টাস প্রজাতি আদিম মানুষের নিদর্শন পাওয়া গেছে হচ্ছে কর্ণাটকের হুমসি উপত্যকা, ঠিক আছে। হোমো ইরেক্টাস, ইরেক্টাস মানে কি? ইট, 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 ঠিক আছে। তারপরে বলি ভাই হিদেশ, বস দাঁড়িয়ে থাকিস না, বস, বলা না হলে বসে পড়বি। পুরানো পাথরের যুগে মানুষের জীবন ছিল কি? অপশন দিয়েছে সহজ সরল, খুব ভালো, ভালো মন্দ মিলিয়ে, কঠিন ও কষ্টের। কঠিন ও কষ্টের। লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল কিসে ঢাকা ছিল? বন জঙ্গলে। লুসি ছিল একটি কোন প্রজাতির কঙ্কাল বলতো? কোন প্রজাতি? লুসির কঙ্কাল। ভালো কোশ্চেন এটা, বল বল। বল ভাই। অস্ট্রালোপিথেকাস, অস্ট্রালোপিথেকাস প্রজাতির কঙ্কাল। আচ্ছা, মানুষের যে শ্রেণীবিভাগটা করা হয়েছে সেটা কিসের বেসিসে করা হয়েছে?
মস্তিষ্কের উপরে। এবারে সুমন্ত বলবি প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের ভাগ করা হয়েছে? কিসের আকার থেকে আদিম মানুষের ভাগ করা হয়েছে? বল ভাই। মস্তিষ্কে। সাধারণ প্রশ্ন ঘুরিয়ে ফিরে বললেই তোমার হয়ে যায়, শুধু বই মুখস্থ ছাড়া আর কিছু নেই। হাদার অবস্থিত কোথায়? হাদার 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 পূর্ব আফ্রিকার ইথিওপিয়া। হাদার কোথায় অবস্থিত? ইথিওপিয়া। ইথিওপিয়া সবাই পড়েছে কিন্তু কেউ পড়েনি। তাহলে হুমসু উপত্যকা কোথায়? কর্ণাটকে। আলতামিরা স্পেনে। আর এটা কি বললাম? হাদার ইথিওপিয়া। ইথিওপিয়া। প্রাচীন কালে আফ্রিকা মহাদেশের যে অংশে ঘন জঙ্গল ছিল সেটা কোথায়? বলছে কি উত্তর অংশে, পশ্চিম অংশে, পূর্ব অংশে আর দক্ষিণ অংশে। কালকে শেষ করেছিলাম, বল। পূর্ব অংশে। তারপরে বলছে এখনো পর্যন্ত সবচেয়ে পুরানো আদি মানুষের খোঁজ পাওয়া গেছে কোথায়? সবথেকে বেশি পাওয়া গেছে পুরানো মানুষের হাড় কঙ্কাল এগুলো কোথায় পাওয়া গেছে সবথেকে বেশি? মানুষের উৎপত্তি কোথা থেকে হয়েছে বলতো? কোন জঙ্গল? কোথাকার? আমাদের সুন্দরবন থেকে? তাহলে এইভাবে পড়াশোনা হয় না, বল। পূর্ব আফ্রিকা থেকে। আদিম মানুষের মধ্যে প্রথম পাথরের অস্ত্র বানায় কারা? প্রথম পাথরের অস্ত্র কারা? হোমো হাবিলিসরা। তাই বলছে কি আদিম মানুষের মধ্যে প্রথম হাতকুটার বানিয়েছিল কারা? এটা সর্বপ্রথম করা হয়েছিল কোন? হোমো ইরেক্টাস। তারপরে বস আদিম মানুষের মধ্যে প্রথম পশুর চামড়া পরে কারা? পশুর চামড়া কারা করেছিল? হোমো হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস। বল ভাই। হোমো স্যাপিয়েন্স। বুদ্ধিমান প্রজাতির মানুষের নাম কি? হোমো স্যাপিয়েন্স। তারপরে বলছে এশিয়ার মধ্যে পুরানো মানুষের কঙ্কাল ও হাড়গোড় পাওয়া গেছে কোথায়? এশিয়ার মধ্যে। এশিয়া মানে কি? সেই বড় একটা মহাদেশ, তার মধ্যে কোথায়? অপশন শোন। জাপানে, সুমাত্রায়, ভারতে, চীনে। সবথেকে বেশি এশিয়ার মধ্যে পুরানো মানুষের কঙ্কাল কোথায় পাওয়া গেছে? পুরানো মানুষের কঙ্কাল কোথায় বল? হ্যাঁ কি? আফ্রিকা। আমি অপশনই বলিনি। কোন জায়গায় বল? বল বল, তোকেই বলছি। চীন। হুমসু উপত্যকা থেকে পাওয়া গেছে কি? হুমসু উপত্যকা থেকে কি পাওয়া গেছে? মধ্যপ্রস্তর যুগের হাতিয়ার, নব্যপ্রস্তর যুগের হাতিয়ার, আদিম মানুষের কঙ্কাল আর পুরানো প্রস্তর যুগের হাতিয়ার। কোনটা পাওয়া গেছে? বৃষ্টি বল। হুমসু উপত্যকা থেকে কি পাওয়া গেছে? তুই তুই পুরানো প্রস্তর যুগের হাতিয়ার। আলতামিরা গুহায় যে প্রাণীর ছবি দেখা যায় সেটা কি? ষাঁড়। মধ্যপ্রস্তর যুগে তৈরি পাত্রগুলো কিসের ছিল? মধ্যপ্রস্তর যুগে যে পাত্রগুলো ছিল সেগুলো কিসের ছিল? মাটি। ঠিক আছে, মাটি। তারপরে বলছে মহাদোহা অবস্থিত ছিল কোথায়? মহাদোহা উত্তরপ্রদেশ। মহাদোহা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। মধ্যপ্রস্তর যুগের মানুষের কঙ্কাল পাওয়া গেছে কোথায়? মধ্যপ্রস্তর যুগের মানুষের কঙ্কাল, মধ্যপ্রস্তর যুগ, সরাইনগর রাইতে। ঠিক আছে, মধ্যপ্রস্তর যুগ মানুষের কঙ্কাল সরাইনগর রাইতে। আদিম মানুষের কৃষিকাজ শেখে কোন সময় থেকে? কৃষিকাজ নবপ্রস্তর যুগ। চাষের প্রয়োজনীয় যন্ত্রপাতি বানায় কারা? কারিগর, ব্যবসায়ী, কৃষক, শিকারী। ফালতু প্রশ্ন। কারিগর। অন্যান্য প্রাণীদের চেয়ে মানুষের বেশি উন্নত ঘটেছে কিসে? প্রথম অপশন দিয়েছে সমাজ ব্যবস্থায়, রাজনীতিতে, অর্থনীতিতে না সংস্কৃতিতে? সংস্কৃতিতে। কি রে পরপর বলবি না? এফ হলো কি? এফ কি? যে প্রথম পয়েন্টে লিখেছিলাম কি? এফ কারা? তুই ও রিঅ্যাকশন দেখতে দেখতে দাঁড়িয়ে থাকতে হবে সারা জীবন। তুই বল। এফ হলো এফ কারা? বন মানুষ। তুই এফ কারা? লেসবিয়ান পরমাণু। সব কটা একটা এফ। আচ্ছা, তাই বলছে এফ এর বাসস্থান কোথায় ছিল? ভাই বল এবারে। কোথায়? পড়াশোনার অবস্থা দেখেছিস তো? বাহ।
আমাদের দোস্ত দাদু মিলে গেছিল একসাথে, ঘরে হাত দিয়ে চল ভাই ঘুরে আসি অস্ট্রেলিয়া। কোথায় ভাই? পূর্ব আফ্রিকা। এপ মানে কি? এপ মানে কি? যারা সবে মাত্র গাছে ঘুরে বেড়াচ্ছে তাদের কথা বলছে। আর কোন সময়ের কথা বলছে? একদম প্রাচীন। প্রাচীনকালে আমরা মানুষের উৎপত্তি কোথা থেকে দেখেছি? পূর্ব আফ্রিকা থেকে দেখেছি। তাহলে তোর অস্ট্রেলিয়া কোথা থেকে আসছে এখানে? এপের পর তো অন্য প্রজাতি এসছে, অস্ট্রালোপিথেকাস। তাহলে এপ কি করে আসছে এখানটায়? হোমো হ্যাবিলিস খাদ্য ছিল কি? হোমো হ্যাবিলিসের খাদ্য কি ছিল বল দেখি? কাঁচা মাংস। নতুন পাথরের যুগে মানুষ কি ছিল? নতুন পাথরের যুগে মানুষ কি ছিল? গুহাবাসী, যাযাবর, গোষ্ঠীজীব, একা? বল, তোকেই বলেছি আমি। নতুন পাথরের যুগে মানুষ কেমন ছিল বল তুই? নতুন পাথরের যুগে তো বল। ওটাই এ। ওর নাটক করছে, বল তুই বল। বল দেখি ভাই। গোষ্ঠীবদ্ধ। নতুন পাথরের যুগে মানুষ কি ছিল? গোষ্ঠীবদ্ধ। কারণ গোষ্ঠী যদি না বাঁধি আমি কৃষিকাজ করতে পারবো না, গোষ্ঠী যদি না বাঁধি আমি পশুপালন করতে পারবো না, গোষ্ঠী যদি না বাঁধি না তাহলে আমি মাটির কাজ করতে পারবো না। আমাকে গোষ্ঠীবদ্ধভাবে কাজ করতে হবে। লুসির কঙ্কালের সময়কাল কত? লুসির কঙ্কাল কত বছর বয়স? ওটা কত বল দেখি? 1974। কত বছর? আমার তো জন্ম হয়েছিল। বল দেখি ভাই। 32 লক্ষ বছর। 32 লক্ষ বছর। গুলবর্গা জেলায় অবস্থিত। গুলবর্গা জেলা কোথায়? কর্ণাটক। ঠিক আছে। 13 কত রক্ত কি? 7। ভাই পাশেই তো উত্তর দেওয়া আছে, তুই এবার এখানে চিমার কারণ কি? ওটা পরীক্ষার আগে হবে। দেখি আমার এই বইতে কি দেওয়া আছে। আমি এই গোপরের বই আগে বছর কিনেছি। ছায়া কি? আমি ছায়া আগে বছর কিনেছি। এবারে ছায়া থেকে, ছায়া হচ্ছে শিক্ষক, শিক্ষক থেকে আমরা কয়েকটা এরকম এমসিকিউ টাইপের কোশ্চেন করব। ওখান থেকে কি প্রশ্ন আছে? প্রথম প্রশ্ন বলছে মানুষ আগে ড্যাশের মতন দেখতে ছিল। কিসের মতন দেখতে ছিল বল দেখি? বল তুই বল, কিসের মতন দেখতে ছিল? তাহলে হাত তুলিস কেন? যদি উত্তর না পারবি তো বল, শুনতে বল। বল দেখি। শিম্পাঞ্জির মতন দেখতে ছিল। এটা ওর বই নয়, তাও উত্তর দিচ্ছে, তার মানে পড়ছে। তোদের কথা ভাব। বাকি যে কজন আছিস কি করছিস তোরা বাড়িতে? তুই ভাবছিস কি আমি হাত তুলে দিলে হয়ে গেল? হ্যাঁ, লজ্জাও নেই কারো। ড্যাশ ও তার কাজকর্ম নিয়ে মানুষের ইতিহাস কি বল দেখি? ইতিহাস বল। মানুষ ও তার কাজকর্ম নিয়েই হচ্ছে মানুষের ইতিহাস। লক্ষ লক্ষ ড্যাশ ধরে নানান বদলের মধ্যে দিয়ে মানব শরীরের গঠনগত বৈশিষ্ট্য তৈরি হয়েছে। সপ্তাহ, মাস, বছর। বছর। সহজ প্রশ্ন, ফালতু প্রশ্ন। এর থেকে আলাদা হয়ে গেল মানুষের পরিবার, বা মানুষের পরিবারকে কি বলতে চাইছে সেটা জিজ্ঞেস করেছে। কি বলে বলতো? এ যেমন ও তেমন, নাটকের এক শেষ। তুই বল। বল। হোমিনিড। ড্যাশ মানে খুব পুরানো বা গোড়ার দিকে। খুব পুরানো কোন কথার অর্থ কি? কি বল? যুগ। প্রশ্ন বলেছে ড্যাশ মানে খুব পুরানো। ড্যাশ মানে খুব পুরানো। আদি। প্রথম আদি মানুষের খোঁজ পাওয়া গেছে কোথায়? আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে দক্ষ মানুষেরা ছিল ড্যাশ। কি ছিল? হোমো স্যাপিয়েন্স, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস গোষ্ঠী। হোমো হ্যাবিলিস মানে ওদের সময়কালটা আমাদেরকে মনে রাখতে হবে কিন্তু, যে অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস আর একটা কি ছিল? হোমো স্যাপিয়েন্স। এই চারটে প্রজাতি যে বৈশিষ্ট্যগুলো বইতে আছে সেগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। আনুমানিক 26 ওটা হয়ে গেল। আদিম মানুষ প্রথমে ড্যাশের মাংস খেত। কিসের মাংস খেত বলতো? কি খেত আদিম মানুষ? কি খেত প্রথমে?
ফলমূল আর কাঁচা মাংস। আদিম মানুষ প্রথমে এটা খেত। আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল কি? কি ছিল প্রথম হাতিয়ার? কি ছিল? কি ছিল বল, তেজ বল। ভোঁতা পাথর। প্রথম দলবদ্ধভাবে গুহায় থাকতে শেখে কোন প্রজাতির মানুষ? গুহায় থাকতে শেখে কোন প্রজাতি? হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস। তোরা কাজ করবি বাড়িতে, যারা ফোন পাবি বাড়িতে, তারা কি করবি, এই প্রশ্নগুলো শুনবি, শুনে শুনে নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করবি। কারণ আমি এখানে পজ করছি কিন্তু অনেক, তোদেরকে জিজ্ঞাসা করছি মানে তোদের উত্তর দেওয়ার একটা সময় পাচ্ছিস। তো যেখানে প্রশ্ন শুনবি আর নিজে নিজে উত্তর দিবি, তাহলে একটা রিভিশন হয়ে যাবে। এতগুলো বইয়ের একটা কম বই জায়গাটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্রথম আগুনের ব্যবহার শিখেছিল কারা? আগুনের ব্যবহার বল ভাই। হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস। বুদ্ধিমান মানুষের বিজ্ঞানসম্মত নাম কি ছিল ভাই বল দেখি? এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন করেছে। বুদ্ধিমান মানুষের বিজ্ঞানসম্মত নাম কি ছিল? হোমো স্যাপিয়েন্স। বানান, এই চারটে বানান কিন্তু ছোটস্থ থাকবে একদম। পরের দিন তোদের হ্যান্ডরাইটিং এর কাজ থাকবে এই চারটে বানান লিখে নিয়ে আসা, ঠিক আছে? সহস্রাংশ, শতাংশ, দশাংশ আমাদের বানান মুখস্থ হয়ে গেছে, ওটা লিখবো না। এবারে হ্যান্ডরাইটিং এর কাজ থাকবে এই চারটে বানান, অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস আর হোমো স্যাপিয়েন্স, এই চারটে, ঠিক আছে? গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বানানো শুরু করে। ছোট ছোট বসতি শুরু করে কোন সময় থেকে বলতো? ছোট ছোট বসতি সব শুরু হচ্ছে কোন সময় থেকে? মধ্যপ্রস্তর যুগে। অপশন যদি মাঝে প্রস্তর যুগ থাকে মাঝে প্রস্তর যুগ দিয়ে দেবো, ঠিক আছে? মধ্য আর মাঝে দুটোর একই অর্থ। যাযাবর জীবন ছেড়ে একটি অঞ্চলে স্থায়ী বসতি বানাতে শেখে কোন যুগের মানুষ? নবপ্রস্তর যুগ। নব নতুন একই, ঠিক আছে? আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ছিল কি? আগুন। ও আগ বলছে, হিন্দিতে কথা বলে ড্যাশ ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাস প্রথম জরুরি একটি বিষয়। ড্যাশ ব্যবহার করতে শেখা, কি ব্যবহার করতে শেখা মানুষের জীবনে প্রথম একটা জরুরি বিষয়? আগুনই। 1974 খ্রিস্টাব্দে হাদার নামের জায়গায় ড্যাশ কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে। 1974 কোন প্রজাতির কঙ্কালের কথা বলছে? লুসির কঙ্কাল নয়, লুসিটা লোম ওসে ইন্ডিয়ান অনেক কষ্ট করে ও ওই জায়গায় আসলো, তারপরে উত্তর ভুল, ঠিক আছে? প্রশ্ন বলেছে কি 1974 খ্রিস্টাব্দে হাদার নামের জায়গায় ড্যাশ কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে। কোন প্রজাতির কঙ্কাল? কোন প্রজাতির? অস্ট্রালোপিথেকাস। অস্ট্রালোপিথেকাস। লুসির কঙ্কাল সবথেকে পুরানো কঙ্কাল, যেটা আলতামিরা গুহায়। আলতামিরা গুহায় তো তা ও লুসির কঙ্কাল, ঠিক আছে? এবারে লুসির কঙ্কাল যেখানে পাওয়া গিয়েছিল সেই জায়গাটায় যারা খনন করেছে, কারা খনন করে, কাজ করে কে? খনন কাজে কাজ করে কে? কারা? প্রত্নতাত্ত্বিকরা, ঠিক আছে? প্রত্নতাত্ত্বিকরা যখন ওই কঙ্কাল পেয়েছে, যখন গবেষণা করে দেখলো, তখনকার মানুষের তুলনায় কিন্তু তার মাথাটা ছিল কি অনেক বড়, অনেক বড়, ব্রেনটা, মাথা ছিল অনেক বড়, ঠিক আছে? ওটা কোন প্রজাতির কঙ্কাল? ওটা ছিল অস্ট্রালোপিথেকাস। মাথায় রাখবি কিন্তু, অস্ট্রালোপিথেকাস। এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন করেছে। লুসির কঙ্কাল কোন প্রজাতির কঙ্কাল? হোমো ইরেক্টাস প্রজাতির মানুষের প্রমাণ পাওয়া গেছে কর্ণাটকের ড্যাশ। কর্ণাটকের কোন? বল বল দেখি। কুম্ভ মেলা। তারপরে বল বল দেখি কর্ণাটকে কি কোন কি ছিল বল? হোমসি উপত্যকা। এই তো কয়েকটা নাম, এই নামগুলো একটা টেবিল করতে বলেছে একদিন, টেবিল করে লিখতে বলেছি কোন জায়গা, ওখানে বিশেষত্ব কি, বিশেষত্ব মানে কি, ওটা কেন আমাদের ইতিহাসের পাতায় এসেছে, সেই জিনিসটা আমি লিখতে বলেছিলাম। কেউ লিখিসনি? তাহলে ছায়া শেষ। এবারে হচ্ছে ইতিহাস বিচিত্রা। ইতিহাস বিচিত্রা মানে রায়মার্টিন। রায়মার্টিনে কি আছে সেটা আমরা এবারে দেখব। আচ্ছা, 1 নম্বর কোশ্চেন হচ্ছে মানুষ ও তার কাজকর্ম নিয়ে গড়ে উঠেছে মানুষের ড্যাশ। বল ভাই। ইতিহাস। পাথরের যুগকে কটি ভাগে ভাগ করা যায়? 3টি। কেউ হাত তোলার দরকার নেই, পরপর আসছি আমি। মানুষই একমাত্র প্রাণী যাদের হাতে ড্যাশ আঙুলকে কোনো কিছু ধরতে ব্যবহার করে। বুড়ো আঙুল। লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর ড্যাশ ছিল ঘন জঙ্গলে ঢাকা। লক্ষ লক্ষ বছর আগে ড্যাশ ছিল ঘন জঙ্গলে ঢাকা। কোন কি ছিল? কি ছিল রে? কি ছিল ঘন জঙ্গলে ঢাকা? কি কি ছিল? আবার বলছি শোন, লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর ড্যাশ
ছিল ঘন জঙ্গলে ঢাকা। জলভাগ, স্থলভাগ, রাস্তাঘাট। সবচেয়ে পুরানো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে কোথায়? হ্যাঁ? লাফাচ্ছিস কেন? ধরবো তোদেরকে আমি? নিজেদের যখন সময় আসে পারিস না, অন্য সময় লাফাস। এ তো বান্দরেরই একটা কি বলবো? প্রজাতি। কি বল? পূর্ব আফ্রিকাতে সবচেয়ে পুরানো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে তাহলে কোথায়? পূর্ব আফ্রিকাতে। আদিম কথার অর্থ কি ভাই? পুরানো বা গড়ার দিক। আদিম মানুষ প্রথমে ড্যাশ খেত। আদিম মানুষ প্রথমে কি খেত? কাঁচা মাংস আর ফলমূল। দু পায়ে ভর দিয়ে কোন ক্রমে দাঁড়াতে পারতো ড্যাশ প্রজাতির মানুষ। কোন ক্রমে দাঁড়ানো শিখেছে? কোন ক্রমে দাঁড়ানো শিখেছে? কি হবে? তুই তুই ভাই ইতেশ এখানে বলেছে কি আদিম মানুষ না, আদিম মানুষের দু পায়ে ভর দিয়ে কোন ক্রমে দাঁড়াতে পারতো। এটা তো অস্ট্রালোপিথেকাস। একটুখানি বাকি আছে। অস্ট্রালোপিথেকাস। বার কর, বই বার কর, ছোঁয়া যাও। এরা দু পায়ে ভর দিয়ে কোন ক্রমে দাঁড়াতে পারতো। এই টেকনিকটা ভালো করে করবি। এই টেকনিক থেকে প্রশ্ন অবশ্যই আসবে। নাটক বন্ধ কর। পড়িস নিয়ে জানিস না, পড়িস নিয়ে জানিস না। হোমো হাবিলিস কথার অর্থ কি? বই বন্ধ কর। হোমো হাবিলিস কথার অর্থ কি? হোমো হাবিলিস বল। বুদ্ধিমান মানুষ। বই চাইছি তো, বল। দক্ষ মানুষ। আদি মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার কি ছিল? বল। আগুন। আদি মানুষের প্রথম হাতিয়ার ছিল কি? কি ছিল? ভোঁতা, পাথর। লক্ষ লক্ষ বছর আগে আদি মানুষ ড্যাশ দিয়ে হাতিয়ার বানাতো। কি দিয়ে হাতিয়ার বানাতো? কি দিয়ে হাতিয়ার বানাতো? পাথর। প্রাণীদের মধ্যে একমাত্র ড্যাশ আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারে। কে বলতো? বলেছে অপশনে সিম্পাঞ্জি, এফ মানুষ। মানুষ। ইথিওপিয়া ড্যাশের মহাদেশে অবস্থিত। ইথিওপিয়া কোন মহাদেশে অবস্থিত? বল, গোড়া বলবি। বল দেখি। কোন মহাদেশে রে? আফ্রিকা মহাদেশে। লুসির কঙ্কাল কত লক্ষ বছরের পুরানো? কদিন পারবি? একটু আগে বলা হয়েছে। বল। ড্যাশ ঠকাঠকিতে আগুন জ্বলে ওঠে। কি বল? চকমকি পাথর। পুরানো পাথরের যুগে মানুষ ছিল ড্যাশ। পুরানো পাথরের যুগে মানুষ কেমন ছিল? গুহাবাসী, গৃহবাসী, যাযাবর। গুহাবাসী। ভারতের সব থেকে পুরানো পাথরের অস্ত্র পাওয়া গেছে কোথায়? এটা পড়িয়েছি। কতজনের মনে আছে নাকি? সব থেকে পুরানো হাতিয়ার পাওয়া গেছে কোথায়? দেখি, বল স্নেহ। তুই? কাশ্মীরের কাশ্মীরের সোয়ান। পাকিস্তানের ড্যাশ মালভূমিতে পুরানো পাথরের অস্ত্র পাওয়া গেছে। পাকিস্তানের কোথায়? পটোয়ার। পাকিস্তানের পটোয়ার। মধ্যপ্রদেশের ড্যাশ উপত্যকায় 1,30,000 বছরের পুরানো মানুষের মাথার খুলি পাওয়া গেছে। কোন নদীর ধারে? মধ্যপ্রদেশের নর্মদা, গঙ্গা, সিন্ধু। গঙ্গা সিন্ধু উপরে, তাহলে মধ্যপ্রদেশ বলেছে মানে মাঝখান দিকে। গঙ্গা সিন্ধু হবে না, ওটা হবে কি? নর্মদা। নর্মদা, নর্দমা না, নর্মদা। ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত ভাই? বল। মধ্যপ্রদেশে। কর্ণাটকের হুংসু উপত্যকা কত খ্রিস্টাব্দে মাটি খুঁড়ে পুরনো পাথরের হাতিয়ার পাওয়া গেছে? কর্ণাটকের কত খ্রিস্টাব্দে? কত? 1983। উত্তরপ্রদেশের ড্যাশ দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া গেছে কোথায়? বল বল বল। স্বর্ণনগর রায়তে। শস্য প্রসারের জাতা পাওয়া গেছে উত্তরপ্রদেশের কোথায়? তাহলে এটা কোথায় বলতো? এটা কোথায়? জায়গাটা কোথায়? সরাইনগর কোথায়? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে। কৃষিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি আদি মানুষে বানাতো ড্যাশ দিয়ে। কি দিয়ে? কৃষিতে প্রয়োজনীয় যে যন্ত্রপাতি কৃষিতে মাটি দিয়ে বানাতো। কৃষির জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হতো সেগুলো কি দিয়ে বানাতো? পাথর বা কাঠ। পাথর কাঠ দিয়ে সব দিয়ে বানাতো। পাথর ও কাঠ দিয়ে বানাতো। এই তোদের এই তিনটে বই থেকে এমসিকিউ কমপ্লিট হলো। ঠিক আছে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। হ্যাঁ, বইটা কোন বইটা? না, বইটা ঠিক আছে। এই যে কোশ্চেনগুলো পড়ানো হলো, এই প্রশ্নগুলো খুবই ভালো প্রশ্ন। আর তোদের যে
পরীক্ষা নেওয়া হবে, সেখানে যে কোশ্চেনটা করা হবে ওটা হবে আরো স্ট্যান্ডার্ড কোশ্চেন। এই তিনটে বই থেকে কম্পাইল করে একটা নোট বানানো হচ্ছে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। পরের যে ক্লাসটা হবে ক্লাস 3, যে এরপরে যে আছে কি সভ্যতা, আমাদের যে প্রাচীন সভ্যতা ছিল সেটা কেমন সেটা জানবো, ঠিক আছে? বাড়িতে পড়াশোনা করবে সবাই। মেহেরগড় সভ্যতা। এবার খাওয়া দাওয়া